যারা তোমরা পরীক্ষা অলরেডি দিয়েছো অথবা যারা বর্তমানে পরীক্ষা দিচ্ছ, তোমরা কিন্তু ইচ্ছা করলে এখনই তোমাদের রেজাল্টটা কি আসবে, তুমি জিপিএ 5 পাবা নাকি 4 পয়েন্ট পাবা নাকি 3 পয়েন্ট পাবা, এটা কিন্তু ইচ্ছা করলে এখনই তোমরা বের করতে পারো। সো আজকের এই ভিডিওতে এই বিষয়টা আমি তোমাদেরকে দেখিয়ে দিব। এবং যারা বর্তমানে ভাইয়ারা তোমরা পরীক্ষা দিচ্ছ এবং যারা চিন্তা করতেছো যে ভাইয়া আমার ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার খারাপ হয়েছে অথবা আমার বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র খারাপ হয়েছে, এখন আমি যদি পরবর্তী পরীক্ষাগুলো আমি যদি ঠিকভাবে দিই বা যদি প্রত্যেকটা সাবজেক্টে ভালো যদি পয়েন্ট তুলতে পারি, তাহলে কি আমার এ প্লাস থাকবে? সো এই বিষয়টা তোমাদের সাথে একেবারে ক্লিয়ার করে দিব। ওকে, এইখানে যারা ভিডিওটা দেখা শুরু করেছো, তোমাদের ভিতরে সায়েন্সের স্টুডেন্ট আছো, আর্টসের স্টুডেন্ট আছো, কমার্সের স্টুডেন্ট আছো, সব গ্রুপের স্টুডেন্ট কিন্তু তোমরা এই জায়গাতে আছো। সো যেই গ্রুপের স্টুডেন্ট হও না কেন, তোমরা তোমাদের সাবজেক্টগুলোর কথা চিন্তা করবা। আমি যে কোনো একটা গ্রুপের সাবজেক্টগুলো নিয়ে একটু তোমাদেরকে দেখাই দেব, তোমাদের সাবজেক্টগুলো তোমরা চিন্তা করবা এবং সেই অনুযায়ী তোমরা বের করার ট্রাই করবা। ওকে, তো দেখো ভাইয়া, তোমরা কিন্তু এই জিনিসটা কিন্তু সকলেই জানো। আমি যদি মার্কের দিক দিয়ে বলি যে তুমি যদি তোমার সাবজেক্টে যদি মার্ক থাকে প্রতিটা সাবজেক্টে 80 থেকে 100-র ভিতরে, তাহলে কিন্তু তোমার পয়েন্ট আসবে কিন্তু 5 পয়েন্ট আসবে, অর্থাৎ গ্রেড হয়েছে কিন্তু এ প্লাস। 70 থেকে 79 যদি থাকে, তোমার পয়েন্ট হয়েছে কিন্তু 4 পয়েন্ট, গ্রেড হয়েছে কিন্তু এ গ্রেড। 60 থেকে 69 3.50, যেটা তোমার গ্রেড হয়েছে কিন্তু এ মাইনাস। তো এইভাবে কিন্তু এই বিষয়গুলো অনেকেই তোমরা জানো। আচ্ছা, এখন এইখানে আমি যে সাবজেক্টগুলো লিখেছি, বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্রে কিন্তু তোমার একসাথে মিলিয়ে তারপর তোমার এ প্লাস আসবে অথবা এ গ্রেড আসবে। অর্থাৎ তুমি সাপোজ বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে এ প্লাস পেতে চাও, তার মানে কি দুই সাবজেক্টে টোটাল 80 কত 160 কিন্তু তোমার পেতে হবে, তাহলে কিন্তু ভাই তোমার এ প্লাসটা থাকবে। আচ্ছা, ফর এক্সাম্পল আমি সুবিধার্থে, তোমাদের সুবিধার্থে, সকলের সুবিধার্থে আমি যে কোনো একটা পয়েন্ট আমি ধরে নিলাম। তুমি ধরো তোমার বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র একটু খারাপ হয়েছে, এমসিকিউ তো ধরো খারাপ হয়েছে, তাহলে তুমি মনে মনে চিন্তা করলে যে ভাইয়া আমার এই বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলিয়ে এ প্লাসও থাকবে না, এ গ্রেডও থাকবে না, এ মাইনাস থাকবে, সাপোজ এ মাইনাস থাকবে। চিন্তা করো, এরপরে ধরো ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, ধরো দুইটা সাবজেক্ট মিলিয়ে ধরো সাপোজ যে তুমি বললা যে ভাইয়া পরীক্ষা অনেক খারাপ হয়েছে, অনেক হার্ড হয়েছে, তাহলে আমি এ মাইনাস পাবো, এ গ্রেডও পাবো না, এ মাইনাস, অর্থাৎ 60 থেকে 69 ঘরে মার্ক তুমি পাবা। আচ্ছা, এরপরে সাধারণ গণিতে যাইয়া তুমি কি করছো, কাপায়া দিছো, অর্থাৎ ধরো তুমি সাপোজ সাধারণ গণিতে তোমার এই কনফিডেন্সটা হয়েছে যে না তুমি এ প্লাস পাবা, সাপোজ এ প্লাস পাবা। এরপর বাংলাদেশ বিশ্ব পরিচয় টার্গেট নিচ্ছে না, তোমার এ প্লাস পেতে হবে, তাহলে এটাও ধরো তুমি এ প্লাস পাইলা। ইসলাম ধর্ম ও ইসলাম ও নৈতিক শিক্ষা, তাহলে এখানেও ধরো তুমি এ প্লাস তুলবা যেভাবে হোক। তো এরপর দেখো আইসিডিতে ধরো এ প্লাস থাকবে তোমার। এরপরে হচ্ছে পদার্থ বিজ্ঞান, এই সায়েন্সের সাবজেক্টগুলো, যারা আর্টসের আছো আর্টসের সাবজেক্টগুলো চিন্তা করবা, কমার্সের সাবজেক্টগুলো চিন্তা করবা। তো ধরো এটাও তুমি এ প্লাস তুলবা, তোমার টার্গেট। রসায়নে ধরো তুমি এ প্লাস তুলবা, সাপোজ উচ্চতর গণিতেও ধরো তুমি এ প্লাস তুলবা, কিন্তু প্রথম দুইটা ধরো খারাপ হয়েছে। এখন এইখানে একটা জিনিস মাথায় রাখবা যে ভাইয়া তোমরা বলবা যে কয় সাবজেক্টে আসলে হিসাব করতে হবে, টোটাল হিসাব করা হয় কিন্তু তোমার 9টা সাবজেক্টে। এইখানে কিন্তু অপশনাল আছে, কারো অপশনাল হচ্ছে কিন্তু কৃষি, আবার অনেকের হচ্ছে কিন্তু জীববিজ্ঞান থাকে, অনেকের আবার উচ্চতর গণিত থাকে। সো এই অপশনালটা একটু পরে হিসাব করে, কারণ তুমি যদি এই 4 সাবজেক্ট বলে এটাকে, এই 4 সাবজেক্টে যদি তুমি ফেল করো কোনো অসুবিধা নাই, তোমার কিন্তু রেজাল্ট আসবে, কোনো অসুবিধা নাই। তো এই 4 সাবজেক্টটা আমরা একটু পরে হিসাব করি। এখন হিসাব করা হবে কিন্তু টোটাল এই 9 সাবজেক্টে। কয় সাবজেক্টে? 9 সাবজেক্টে। একটু চিন্তা করো, এখন এই এ মাইনাস যে তুমি পাইলা, তো এই এ মাইনাস যে ভাইয়া তোমার পয়েন্ট কত, এখন তোমার পয়েন্ট চিন্তা করতে হবে কত, 3.50, ধরো তুমি 3.50 পাইলা। পরেরটা পাইলা কত, পরেরটা হচ্ছে এ মাইনাস, তার মানে 3.50 হিসাব করো। এরপরেরটা হচ্ছে কিন্তু এ প্লাস, এ প্লাসে তুমি জানো জিপিএ 5 পাবা তুমি, মানে 5 পয়েন্ট পাবা। এরপরেরটা প্রত্যেকটা তুমি 5 পয়েন্ট পাইলা। ওকে, আমি কিন্তু পয়েন্ট হিসাব করতেছি, আমি অপশনাল সাবজেক্টটা আপাতত বাদ দিচ্ছি, কারণ আমরা এইটার হিসাবটা করি, অপশনালটা এবার তোমরা এমনিতে বুঝতে পারবা না। ওকে, এখন যেটা তুমি করবা, এই সবগুলা পয়েন্ট তুমি যে পাইলা, এখন এটাকে একটা যোগ করবা, তোমার ক্যালকুলেটর আছে না, ক্যালকুলেটর দিয়ে ভাইয়া তুমি যোগ করো। ওকে, আমি যোগ করতেছি, আমার এখানে রেজাল্ট আসছে কিন্তু ভাইয়া 42 আসছে, কত 42 কিন্তু আমার আসছে রেজাল্ট ক্যালকুলেটরে। এখন তুমি কি করবা, তুমি টোটাল এখানে সাবজেক্ট কয়টা ভাইয়া, 9টা না, তাহলে এই যে যেই রেজাল্টটা নামছে এই 42 কে তুমি এই জায়গাতে কি করবা ভাইয়া, 9 দ্বারা ভাগ করবা, শেষ, হিসাব শেষ। তুমি এই 42 যা নামছে এটাকে তুমি 9 দ্বারা ভাগ করবা, তোমার রেজাল্ট আসতেছে 4.66, অর্থাৎ তুমি 4.66 পাইছো। অপশনাল কিন্তু বাদ দিছি। এখন তুমি চিন্তা করো, ধরো তুমি এই রেজাল্টটা করলা 4.66 আসছে, এটা কিন্তু একেবারে আসলটা না। আসলটা কি আমি বলি, এখন তোমার এই যে 4 সাবজেক্ট যেটা, এটার হিসাবটা করতে হবে। ধরো সাপোজ তোমার 4 সাবজেক্ট জীববিজ্ঞান অথবা কিন্তু কৃষি, 4 সাবজেক্টে মাথায় রাখবা, তুমি যদি 4 সাবজেক্টে এ প্লাস তুলতে পারো, তাহলে তোমার পয়েন্ট অ্যাড হইবে কিন্তু 3 পয়েন্ট,
তুমি বলবা যে ভাইয়া এ প্লাস পাইলে তো আমরা জানি পয়েন্ট অ্যাড হওয়ার কথা 5 পয়েন্ট, কিন্তু না, ফোর্থ সাবজেক্টের ক্ষেত্রে একটু হিসাব অন্য রকমের, যে তোমার এ প্লাস যদি তুমি পাও এই ফোর্থ সাবজেক্টে, তোমার পয়েন্ট যোগ হইবে এই যে টোটাল যে মার্কটা এটার সাথে কিন্তু যোগ হবে 3 পয়েন্ট। যদি তুমি এ গ্রেড পাও, এ গ্রেড মানে হচ্ছে কিন্তু 70 থেকে 79 মার্কের ভিতরে, তাহলে তোমার পয়েন্ট হবে কিন্তু 2 পয়েন্ট। যদি তুমি এ মাইনাস পাও ভাইয়া, যদি তুমি এ মাইনাস পাও তাহলে তোমার পয়েন্ট অ্যাড হইবে কিন্তু ভাইয়া 1 পয়েন্ট। ফর এক্সাম্পল সাপোজ তুমি এই ফোর্থ সাবজেক্টেও এ প্লাস পাইলা, তাহলে এ প্লাস পাইলে তুমি যেখানে টোটাল মার্ক পাইছো 42, এই 42 এর সাথে এ প্লাস পাইলে তোমার পয়েন্ট যোগ হবে কিন্তু 3টা তুমি যোগ করে দিবা, তাহলে 3 আর 2 5 মানে 45। এখন তুমি কি করবা ভাইয়া, এই 45 কে ভাগ দিবা। তুমি বলবা যে ভাইয়া এখন আমি এই 45 কে কত দ্বারা ভাগ দিব? আগে তো 9টা সাবজেক্ট ছিল, এখন হইছে কিন্তু 10টা, কারণ অপশনাল 10 দ্বারা না, ওই 9 দ্বারাই ভাগ দিতে হবে, কারণ এটা তো ফোর্থ সাবজেক্ট তো ফোর্থ সাবজেক্টই, এই সাবজেক্টের কোনো হিসাব নাই, বাট পয়েন্ট যোগ হইবে। এখানে তোমার ভাগ দিতে হবে কিন্তু 9 দ্বারা, তুমি 10 দ্বারা ভাগ দিবা না, বুঝছো? কারণ এটা তো ফোর্থ সাবজেক্ট, এটা এখান থেকে তুমি পয়েন্ট নিবা, এখান থেকে কি করবা, তুমি পয়েন্ট নিবা। এখন তুমি ভাইয়া এই 45 এর ভাগ দিবা 9 দ্বারা, দেখো তোমার কিন্তু 5 আসতেছে, অর্থাৎ তুমি কিন্তু এ প্লাস পাবা, তুমি কিন্তু জিপিএ 5 পাবা। বিষয়টা তুমি বুঝো, তুমি কিন্তু 2 সাবজেক্টে এ মাইনাস পাইছো, তুমি 2 সাবজেক্টে এ মাইনাস পাওয়ার পরও বাকি যতগুলো আছে সবগুলোতে তুমি প্লাস পাওয়ার পাইছো, এজন্য কিন্তু তোমার জিপিএ 5 রেজাল্ট আসছে। তো এই জন্য একটু ফোর্থ সাবজেক্ট অনেকে আসলে গুরুত্ব দেয় না, ফোর্থ সাবজেক্ট একটু গুরুত্ব দাও, তাহলে তোমার কিন্তু রেজাল্টটাকে তোমার চেঞ্জ করে দিবে। ফোর্থ সাবজেক্টের প্রতি একটু গুরুত্ব দাও, ফোর্থ সাবজেক্টে এ প্লাস আনার ট্রাই করো, ফোর্থ সাবজেক্টে এ প্লাস পাওয়া এমনিতে ইজি, যদি তুমি একটু চেষ্টা করো। ওকে, আমার কথা বুঝতে পেরেছো? তো এখান থেকে যদি তুমি ধরো এ মাইনাস না, তুমি এখান থেকে ধরো এ গ্রেড পাইলা, যে কোনো একটা এ গ্রেড পাইলা বা 2টা এ গ্রেড পাইলা, আবার এখান থেকে এ প্লাস মিস করলা, তো ওই হিসাব করলেও কিন্তু মোটামুটি ভাবে তোমার কিন্তু জিপিএ 5 থাকার সম্ভাবনা আছে, তুমি একটু হিসাব করে দেখতে পারো। তো যারা পরীক্ষা দিয়েছো টেনশন করার কিছু নাই, ইনশাআল্লাহ সবাই ভালো রেজাল্ট করবা। যারা বর্তমানে পরীক্ষা দিচ্ছ, যারা অলরেডি 2-3টা দিয়েছো বা 4-5টা দিয়েছো, পরবর্তী পরীক্ষাগুলো একটু ভালো করার ট্রাই করো, তাহলে কিন্তু ভাইয়া তোমার রেজাল্টটা কিন্তু তোমার চেঞ্জ হয়ে যেতে পারে। তো একটু ভালো করে পড়াশোনা করো, কারণ একটা জিনিস মাথায় রাখবা, এখন যে টাইমটা আছে এই টাইমটাকে যদি একটু গুরুত্ব দাও, এই টাইমের পর তুমি 6 মাস পাবা রিল্যাক্স করার, কোনো অসুবিধা নেই, 6 মাস চিল মুডে ঘুরবা, একেবারে চিল মুডে তুমি ঘুরবা। কিন্তু এখন যে টাইমটা আছে এই টাইমটাকে যদি একটু কাজে লাগাইতে পারো, এই টাইমটাকে কাজে লাগাইতে পারলে কিন্তু তোমার রেজাল্টটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আশা করি হিসাবটা তোমরা পেয়েছো। এই অনুযায়ী পড়াশোনা করো, ইনশাআল্লাহ ভালো রেজাল্ট করবা। প্রত্যেকের জন্য রইলো দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ।